তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো তোমাদেরকে আমি অনেক ভিডিওতে বলে থাকি যে কন্ট্যুর কিভাবে করতে হয়, আমার ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে দেখে নাও। তো ভাবলাম যে আজকে শুধুমাত্র কন্ট্যুরের উপরে একটা ভিডিও আনি, যেটা তোমাদের জন্য খুবই হেল্প হবে আর একদম ডিটেলসে আজকের এই কন্ট্যুরের ভিডিওটা থাকবে। আর কারা কন্ট্যুর করবে, কিভাবে করবে, করা উচিত কি না, বা কন্ট্যুর মানে করলে মুখের মধ্যে কি ডিফারেন্স আছে না আছে, আজকের এই পুরো ভিডিওতে তোমরা দেখতে থাকো। তো চলো কন্ট্যুরটা স্টার্ট করি। তো কন্ট্যুর কেন করবে, দেখতে পাচ্ছ আমাদের মুখটা, আমি কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে রেখেছি, পাউডার অ্যাপ্লাই করে রেখেছি, আমার পুরো মুখটাকে আমি প্রিপেয়ার করে রেখেছি কন্ট্যুর করার জন্য। তো দেখো আমাদের মুখের মধ্যে কোনো রকমের এই জায়গাতেই, মানে এই যে দেখতে পাচ্ছ এই যে জায়গাগুলো, এই জায়গাতে কিন্তু একটা লাইন থাকে, একটা বর্ডার থাকে, যেটা আমরা ফাউন্ডেশন লাগানোর আগে কিন্তু আমরা মুখের মধ্যে খুব ভালোভাবে বুঝতে পারি। তো ফাউন্ডেশন লাগানোর পরে কিন্তু এই লাইনগুলো আর কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না। তো এই লাইনগুলো বোঝা না গেলে মুখটা দেখো পুরো রাউন্ড দেখাচ্ছে, অতটা কিন্তু ভালো দেখাচ্ছে না। তুমি যদি কন্ট্যুর করো তাহলে কিন্তু সাথে সাথে মুখের মধ্যে একটা আলাদাই ডিফারেন্স চলে আসবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর কন্ট্যুর কারা করবে, কন্ট্যুর তারাই করবে। মানে আমার মুখটা দেখতে পাচ্ছ, আমার মুখটা কিন্তু এভাবে না পাতলা, না গোল, না হলো বেশি চওড়া। আমার মুখের শুধুমাত্র এই জায়গাটা হালকা একটু ব্রড, আর এইখানে কন্ট্যুর করতে হয়, তো এই জায়গাতে কন্ট্যুর করা উচিত, যেটার কারণে ভালো দেখায়। আর আমার কিন্তু ফোরহেডও খুব ভালো, মানে খুব বেশি একটা ব্রডও নয়, হালকা ব্রড। যাদের প্রচুর ব্রড হয় তারা তো অবশ্যই করে তাদের ফোরহেড কন্ট্যুর করতে হবে। তো আমার ফোরহেডটা আমি কন্ট্যুর করি এই কারণে, কারণ আমার ফোরহেডের মধ্যে যে আমি ফাউন্ডেশনটা লাগাই তারপরে যে সাদা সাদা হয়ে থাকে, সেই কারণে আমি কন্ট্যুর করে থাকি। তো চলো দেখতে থাকো আমি কন্ট্যুরটা কিভাবে করছি। তো কন্ট্যুর করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পাউডার কন্ট্যুর। এটা হলো কালার এসেন্সের কন্ট্যুর পাউডার। তোমরা যে কোনো পাউডার কন্ট্যুর নিয়ে নিতে পারো, আর তার সঙ্গে এইভাবে একটা ব্রাশ নিতে পারো। এই ব্রাশে দেখতে পাচ্ছ একদিকটা উঁচু একদিকটা নিচু, যাতে এইভাবে আমরা যখন করব নিচু পাশটা একদিকে লাগে, উঁচু পাশটা একদিকে লাগে, তাহলে কন্ট্যুরটা খুব ভালো করা যায়। এরপর আমি এখান থেকে এইভাবে নিলাম পাউডার, নিয়ে এর মধ্যে প্রচুর আছে পাউডার, যেটাকে এইভাবে এইভাবে এর উপরে এইভাবে কাচড়াবো, তাহলে কি হবে ডাস্ট অফ হয়ে যাবে, মানে এর উপরে যে এক্সট্রা পাউডারটা লেগেছিল সেটা রিমুভ হয়ে যাবে। আর যদি আমরা এক্সট্রা পাউডারটা রিমুভ না করে কন্ট্যুরটা লাগাই, তাহলে আমরা ধরো এখানটায় কন্ট্যুরটা লাগালাম, তো সাথে সাথে এই জায়গাতে আমাদের খুব বেশি কন্ট্যুর লেগে যাবে, তখন কিন্তু তোমাদের যে কন্ট্যুরটা করছি সেটা ভালো দেখাবে না, বা কন্ট্যুরটা করছো সেটা ভালো দেখাবে না। তো এইভাবে পাউডারটা যদি এক্সট্রা ডাস্ট অফ করে দাও, তাহলে কিন্তু তোমাদের খুব ভালো কন্ট্যুরটা উঠে দেখাবে। তো কন্ট্যুরটা কিভাবে করতে হবে, কন্ট্যুর করার জন্য দেখতে পাচ্ছ এই চোখের এই যে বলটা, এই বলটা যেখান সোজা আসছে কন্ট্যুর লাইন পর্যন্ত, এইখানটা পর্যন্ত আমার আসছে। এখান থেকে আরেক কান, এই যে দেখতে পাচ্ছ কান, এই কানের এইখানটা, এই পিছনটা মানে এই উপরটা, এইখান থেকে এই যে ব্রাশটা দেখো যে জায়গাতে আমি বসিয়েছি, এই জায়গাতে কন্ট্যুর করতে হবে, এই জায়গাটা দিয়ে কন্ট্যুর করতে হবে চোখের এই বলটা সোজাসুজি। আর কন্ট্যুরটা সবসময় উপর থেকে করে আসবে, কখনো এইভাবে নিচে থেকে করে চলে যাবে না, উপর থেকে মানে চুলের এখান থেকে করে করে এইভাবে করে নিচের দিকে আসবে। উপর থেকে অবশ্যই সবসময় নিচের দিকে কন্ট্রোল করবে, কখনোই নিচে থেকে উপর দিকে কন্ট্রোল করবে না। আর ব্রাশটা এইভাবে সার্কুলার মোশনে, মানে এইভাবে রাউন্ড করে করে তোমরা করতে পারো, বা এইভাবে ড্র্যাগ করে করেও তোমরা ব্লেন্ডিংটা করতে পারো। আর এইখানটা এই যে কন্ট্যুরটা নিয়ে এইভাবে যাওয়ার পর এইভাবে একটু সি করে দেবে, তাহলে কন্ট্যুরটা দেখতে ভালো লাগে। তো এইভাবে করবে। যাদের একদমই পাতলা মুখ, মানে পুরো মুখটা একবারে ছুঁচকো, তাদের কন্ট্যুর করা না করলেও চলে, কিন্তু যদি তারা হালকা একটু কন্ট্যুরটা করে নাও, তাহলে মুখের মধ্যে যে শেপগুলো আছে সেগুলো ফেরত চলে আসে, তার কারণে মুখটা আরও বেশি দেখতে সুন্দর লাগে। তারা একদমই হালকা কন্ট্যুর করবে, তাদের খুব একটা বেশি হেভি কন্ট্যুর করার দরকার নেই। তো দেখতে পাচ্ছ আমি এখানটা কন্ট্যুর করেছি, এখানটা আমি কন্ট্রোল করিনি। দুটোর মধ্যে কিন্তু তোমরা ডিফারেন্স বুঝতে পারছো, এইখানটা কিন্তু অনেক বেশি উঠে দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে, এইটা কিন্তু অতটাও কিছু সেরকম দেখাচ্ছে না, প্লেন দেখাচ্ছে, যেটা মেকআপে কিন্তু খুব একটা ভালো দেখায় না। তো কন্ট্রোলটা অবশ্যই করো, কন্ট্রোল করলে খুব ভালো দেখায়। আর আমার দেখো আমার মুখের এই জায়গাটা উঠে আছে, তো আমি কিভাবে এখানটা কন্ট্রোল করবো, আমার এই উঠা জায়গাটার উপরে আমি এইভাবে ব্রাউন শেডটাকে লাগাবো। আমি এইখানটাতে আমি কন্ট্রোলটা লাগিয়েছি, এইভাবে লাগালাম, তো লাগিয়ে দেখো, এবার দেখো এখানটা আমার দেখতে পাচ্ছ, এখানটা আমার দেখতে পাচ্ছ আমার কোন জায়গাটা বেশি ব্রড দেখাচ্ছে। দেখো এই জায়গাটা আমার ব্রড দেখাচ্ছে, এই জায়গাটা আমার পাতলা দেখাচ্ছে। কন্ট্রোলের হলো এটাই কাজ, তোমাদের যেই জায়গাটা বেশি ব্রড দেখাচ্ছে সেই জায়গাগুলোকে খুব ভালোভাবে মানে পাতলা দেখানোর জন্য কন্ট্রোল খুব ভালো কাজ করে। তো আমি এই পাশটাকে কন্ট্রোল করে নিয়েছি, এই পাশটাকে আমি কন্ট্রোল করিনি, তো তোমরা ডিফারেন্সটা কিন্তু বুঝতেই পারছো।
তো চলো এই পাশটাকে আমি কন্ট্রোল করে নিই। তো এই পাশটা আমি পরে কন্ট্রোল করবো, তার আগে নাকটা কীভাবে কন্ট্রোল করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই ফোরহেডটায় কন্ট্রোল করে নেবে, যাদের বড় কপাল তারা এইভাবে ব্রাশ দিয়ে নর্মালি যেভাবে তোমরা ব্রাশে স্ট্রোক দাও এইভাবে তোমরা ফোরহেডটা কন্ট্রোল করে নেবে। তো ফোরহেডটা আমার কন্ট্রোল করা হয়ে গেছে। এবার নোজ কন্ট্রোল কীভাবে করবে, তোমরা এই ব্রাশ দিয়েও নোজ কন্ট্রোল করে নিতে পারো, এইভাবে মুখটাকে টিপে সরু করে তোমরা এটা দিয়েও কিন্তু নোজ কন্ট্রোল করতে পারো, কিংবা এই ধরনেরই যে ছোট নোজ কন্ট্রোল ব্রাশগুলো হয় সেটা দিয়েও করতে পারো। তো আমি নোজ কন্ট্রোল করার জন্য ছোট ব্রাশটা নিয়ে নিচ্ছি, যার মাথার একদিকটা বড় একটা ছোট, সেম একই, এটা হলো বড় আর এটা হলো ছোট। তো ছোট জায়গায় ছোট ব্রাশ অবশ্যই ব্যবহার করবে, তাহলে ভালো হয়। তো আমি এভাবে পাউডারটা নিলাম, এক্সট্রাটা সেম ডাস্ট অফ করে নিলাম। তারপর নাকের উপরে মানে নাকের দু সাইডে কন্ট্রোল করতে হয়, মাঝখানটা খালি রাখতে হয়। এই যে নাকের মাঝ বরাবর এখানটা খালি থাকবে, নাকের এইখানে আর নাকের এই পাশে এই বরাবর আর এই বরাবর কন্ট্রোল করতে হয়। তো এইভাবে আমি কন্ট্রোলটা করে নিচ্ছি, চোখের ভুরু থেকে এইখান পর্যন্ত কন্ট্রোলটা করে আসতে হবে। তো এইভাবে কন্ট্রোলটা করে নিলাম। তো এই পাশটাকে আমি সেম একই রকমভাবে কন্ট্রোল করছি। তো নাক কন্ট্রোল করলে সব থেকে ভালো যেটা হয়, তোমার মেকআপ লুকটা অনেক বেশি ইনহ্যান্স হয়ে দেখায়, দেখতে খুবই ভালো লাগে। তোমরা যদি নাক না কন্ট্রোল করে একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখবে, আর নাকটাকে কন্ট্রোল করে একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখবে, কোনটা তোমাদের ভালো দেখাচ্ছে তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে যে কোনখানটা ভালো দেখাচ্ছে। তো আমার নাকটাও কন্ট্রোল করা হয়ে গেছে, নাক গাল দাড়ি এটা আমি কন্ট্রোল করে নিয়েছি। তো কন্ট্রোল করলে কি তফাৎ হয় সেটা নিশ্চয়ই তোমরা এখন তখনকে বুঝে গেছো। তো আমার যদি এই কন্ট্রোল করার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও, পাশ থেকে বেল আইকনটা অন করে দাও, যাতে আমি এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো বাই বাই গাইস।